হালিকুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলতেছেন, ওহে মানুষেরা, ওরা কি লক্ষ্য করে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে যা সৃষ্টি করেছি? মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন। পৃথিবীর মধ্যে যত মাখলুক রয়েছে, গাছ বলেন, বাঁশ বলেন, নদী বলেন, নালা বলেন, যা কিছু রয়েছে সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বলছে সৃষ্টি হয়ে গেছে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়ে সৃষ্টি করেননি। রব্বুল আলামিন আপনাকে আমাকে তিনার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানালেন কুন ফায়াকুন বলে, জমিন সৃষ্টি করলেন কুন ফায়াকুন বলে, হওয়ার হয়ে গেল। রব্বুল আলামিন বলতে দেরি আর হইতে কখনো দেরি হয় না। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু হুকুমের মাধ্যমে হয়েছে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়া তৈরি করে নাই। পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, চায়না বলেন, জাপান বলেন, ইন্ডিয়ান বলেন, যত মানুষ রয়েছে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে তৈরি করেছেন। কারিগরকে সকলে বলেন স্বয়ং দুনিয়ার মধ্যে কারিগর রয়েছে, যেমন হোটেলের কারিগর রয়েছে, ফার্নিচারের কারিগর রয়েছে, বিল্ডিং বানানোর জন্য কারিগর রয়েছে। পৃথিবীর মধ্যে যত সেকশন রয়েছে সমস্ত সেকশনের ইঞ্জিনিয়ার রয়েছে, কারিগর রয়েছে। কিন্তু আপনার আমার কারিগর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। কি রকম কারিগর দেখেন, একটা চিন্তা করে দেখেন। পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ রয়েছে, কিন্তু এই পর্যন্ত কারো চেহারার সঙ্গে কারো চেহারা মিল হয়েছে নাকি বলেন তো? আমার কারো চেহারার সঙ্গে কারো মিল নাই। অথচ একটা সাধারণ কারিগর যদি খাট তৈরি করে, একটা খাটের সঙ্গে আর একটা খাটের কি হয়ে যায়, মিছিল হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন ভাবে সৃষ্টি করেছেন। ও মানুষ, একবার চিন্তা করে দেখো, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন। পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ গণলে মানুষ শেষ করতে পারবেন এত পরিমাণ মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। অথচ একজন চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল হয় না, একজনের কণ্ঠর সঙ্গে আরেকজনের কণ্ঠ মেলে না, একজন বক্তার ওয়াজের সঙ্গে আরেকজন বক্তার ওয়াজ মেলে না। অথচ একই বয়ান, আমিও যে আয়াত তেলাওয়াত করেছি আর এক বক্তাও সে আয়াত তেলাওয়াত করেছে, কিন্তু তার কণ্ঠ একরকম, আমার কণ্ঠ আর এক রকম। এরকম করে দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ। কিন্তু মানুষ হলে কি করতো? আসলে মানুষ যে একটা কাজ করে, যেমন ইট মিস্ত্রি যারা বিল্ডিং তৈরি করে, সেম হয়ে যায়। এক ইঞ্জিনিয়ার যেভাবে বিল্ডিং বানায় আর এক ইঞ্জিনিয়ার সেইভাবে বিল্ডিং বানায়, কিন্তু বানাইতে পারে না। এক ইঞ্জিনিয়ার কাজ একরকম, আরেক ইঞ্জিনিয়ার কাজ আরেক রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আপনাকে আমি কীভাবে সৃষ্টি করছেন। পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের কণ্ঠ আলাদা, চেহারা আলাদা, আকৃতি আলাদা। কারোর সঙ্গে কারো কি ম্যাচিং হয়েছে? হয়নি। পৃথিবীর মধ্যে যেমন রয়েছে মোবাইলের মধ্যে যে সিমগুলো রয়েছে, কারো নাম্বারের সঙ্গে একটি নাম্বার মিল হয়ে গেলে অন্য নাম্বারে চলে যায়। 11টি নাম্বার রয়েছে, কোড নাম্বার। 11টা নাম্বারের মধ্যে এক নাম্বার ভুলে গেলে কোথায় যায়? রং নাম্বারে চলে যায়। তাহলে পৃথিবীর মধ্যে এত মানুষ সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, কারো কি রং হয়েছে? কারো চেহারার সঙ্গে কারো চেহারা মিল হয়েছে? হয়নি। কারো কণ্ঠের সঙ্গে কারো কণ্ঠের মিল কি হয়েছে? হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন আঙ্গুলের মধ্যে এত পরিমাণ ছাপ দিয়েছেন, পৃথিবীর মধ্যে এত পরিমাণ ডিজাইন দিয়েছেন। আপনার হাতের দিকে যদি একবার তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিভাবে দুনিয়ায় প্রেরণ করেছেন বান্দারে। কারো হাতের ছাপের সঙ্গে কারো হাতের মিল হয় না। সেই আল্লাহ বলেছেন, বান্দারে তোমরা কি লক্ষ্য করো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিজ হাতে সৃষ্টি করলাম বান্দারে। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই পারতাম অর্ডার দিয়ে বানাইতে, কুন ফায়াকুন বললে সমস্ত মানুষ সৃষ্টি হয়ে যাইতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তা করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে, ভালোবেসে, আদর করে, যত্ন করে নিজ হাতে তৈরি করেছেন। কিন্তু মানুষ আল্লাহকে চেনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান,
তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বান্দারে? পৃথিবীর মধ্যে তাকাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কত খাদেমের ব্যবস্থা করেছি বান্দারে। রব্বুল আলামিন সেটাই বলতেছেন, আনআমা ফাহুম লাহা মালিকুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত চতুষ্পদ জন্তু রয়েছে সমস্ত জন্তুর মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দান করেছি। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে আমি গত সপ্তাহে বলেছিলাম রব্বুল আলামিন মরুভূমির প্রান্তরে মানুষ কিভাবে চলবে, মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন। ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মরুভূমির প্রান্তরে তোমাদেরকে প্রেরণ করলাম। তোমাদের খাদেম হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা যন্ত্র দিলাম, এমন একটা বস্ত্র দিলাম, এমন একটা জানোয়ার দান করলাম। এই বস্ত্রটা এমন একটা বস্তু যার নাম হলো উট। রব্বুল আলামিন সেটাই বলছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বস্ত্র দান করলাম যা মরুভূমির প্রান্তরে তোমাদের জন্য খেদমতের ব্যবস্থা করবে। সেই বস্তুগুলোর নাম হলো উট। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে মরুভূমির প্রান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন মরুভূমির জাহাজ যাকে বলা হয় সেটার নাম হলো উট। একটা উট কমপক্ষে 14 থেকে 15 দিন না খেয়ে, না পানি খেয়ে চলাফেরা করতে পারে। সকলে সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি খাদেম দান করলেন? একটা গরু মানুষের কত বড় খাদেম গত সপ্তাহে বলেছিলাম। একটা গরুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত পরিমাণ বরকত দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা রে, একবার চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে গরুটা দান করেছেন। একটা কুত্তা বছরে 5-7টা বাচ্চা দেয়, কিন্তু একটা গরু বছরের মধ্যে একবার একটি বাচ্চা দিল। তারপরেও প্রত্যেকটা বাড়িতে 5টা 6টা 1টা 2টা 3টা 4টা 5টা গরু রয়েছে না নাই? অবশ্যই রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হালালের মধ্যে বরকত দিয়েছেন। ও দুনিয়ার মানুষের রে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হালালের মধ্যে বরকত দিয়েছি। হাল্লাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন বলেন, বান্দারে হালাল পথ অবলম্বন করো, খবরদার হারাম পথ অবলম্বন করিও না। কারণ হারামটা হলো শয়তানের পথ, আর শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু না বন্ধু। হয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য রব্বুল আলামিন গরু আমাদের জন্য হালাল। প্রত্যেকটা দিন হাজার হাজার শত শত গরু জবাই হচ্ছে, তারপরেও গরুর অভাব নাই। অথচ দিনের মধ্যে একটা কুত্তাও জবাই হয় না, তারপরেও কুত্তার অভাব সমাজের মধ্যে আছে না নাই? তাহলে রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের খেদমতের জন্য শতাধিক লক্ষাধিক কোটি কোটি জন্তুর কোটি কোটি খাদেম নিযুক্ত করেছে। বান্দারে তোমরা কি দেখো না? ওরা কি লক্ষ্য করে না? ওরা কি গবেষণা করে না? ওরা কি চিন্তা করে না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের জন্য কত নাজ নিয়ামত দান করেছি বান্দারে, কত পশু পাখি তাদের খেদমতের জন্য দান করেছে। একটা গরু তার জানকে পর্যন্ত মানুষের জন্য দিয়ে দেয়। একটা গরুতে হাল চাষ করেন আপনি, এই গরু থেকে দুধ দহন করেন আপনি, এই গরুকে জবাই করে আপনি খান। এই গরুর হাড় থেকে বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন মেলামাইন্ডের গ্লাস পাতিল তৈরি হয়। এই গরুর দুধ থেকে অনেক খাবার আইটেম তৈরি হয়। দান করেছেন কে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য গরুকে হালাল করেছি। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হালালের মধ্যে বরকত দিয়েছি, হারামের মধ্যে বরকত দেয়নি। কুত্তাও খাওয়া হারাম, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুত্তার মধ্যে বরকত দেয়নি। গরু খাওয়া হালাল, এই জন্য গরুর মধ্যে বরকত দিয়েছেন কে? গরু থেকে মানুষ অনেক উপকৃত হয়। এগুলো উপকৃত কথা বলতে গেলে আরো কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। সময় সংক্ষিপ্ত আকারে বলছি। তারপরে রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চতুষ্পদ জন্তুর মধ্যে তাফসীরের মধ্যে পড়লাম, চতুষ্পদ জন্তু বলতে ভেড়া, উট, দুম্বা, এমনকি ব্যাঙ পর্যন্ত চতুষ্পদ জন্তুর মধ্যে পড়ে। মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাঙগুলো মানুষের সেবা করে। সেগুলো বলি সুবহানাল্লাহ। ব্যাঙ যে রয়েছে আপনার আকাশে, আপনার জমিনের মধ্যে যে ব্যাঙ রয়েছে, এই ব্যাঙগুলো কার খেদমত করে?
মানুষের, অথচ আমরা কিছু কিছু মানুষ বুঝি না যে ব্যাঙ অনর্থক সৃষ্টি করেছে, অথচ ব্যাঙ অনর্থক সৃষ্টি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি একটু চিন্তা করেন যে ব্যাঙ আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন, সাপ কেন সৃষ্টি করেছেন। বুখারী রিসার্চ করে আমি তাফসীরের মধ্যে পড়েছি, ব্যাঙ সৃষ্টি করার কারণ হলো যে যারা আবাদ করেন তারা বুঝবেন, যারা গৃহস্থ রয়েছে এখানে সবাই আমরা গৃহস্থ, সবাই চাষবাস করি, যে জমির মধ্যে এত পরিমাণ পোকামাকড় হয় এগুলো আবাদের জন্য ক্ষতিকর। ব্যাঙ কি করে, ওই ক্ষতিকর পোকাকে খেয়ে ফেলে। সকল বলে সুবহানাল্লাহ। তাহলে ব্যাঙ খেদমত করলো কার, আল্লাহ পাক রব্বুল আলামিন। সকল বলে সুবহানাল্লাহ। এখন বলেন সাপ, সাপ মানুষের খেদমত করে কি হবে, সাপ তো মানুষকে কি করে, ধ্বংসন করে, তাই না? সাপ মানুষকে ধ্বংসন করে না, সাপ মানুষের কাছ থেকে বাঁচার জন্য সবল মারে। সকল বলে সুবহানাল্লাহ। তাহলে সাপও কার কার খাদেম, সাপ কার গোলাম, মানুষের গোলাম। কিন্তু আমরা একটু বুঝতেছি না, বোঝেন, একটু বোঝার চেষ্টা করেন। আমি সাধারণভাবে বলতেছি, আপনারা একটু সাধারণভাবে বোঝার চেষ্টা করেন। একটা সাপ রয়েছে, এই সাপগুলো বিষাক্ত পোকামাকড় যেগুলো রয়েছে, আপনাদের জঙ্গলের মধ্যে বিষাক্ত পোকামাকড় থাকে, এই পোকামাকড়গুলো কে খায়, সাপে খায়। এমনকি আপনার জমির মধ্যে যে এন্দুর রয়েছে, এন্দুর কি কাটে, ধান কাটে, আলু কাটে, বিভিন্ন ক্ষেত তারা কি করে, নষ্ট করে। এই ক্ষতিকর এন্দুরকে খায় কে, সাপ। সকল বলে সুবহানাল্লাহ। এমনকি এই সাপের বিষ থেকে বিভিন্ন ঔষধ তৈরি হচ্ছে। সকল বলে সুবহানাল্লাহ। বড় বড় অ্যান্টিবায়োটিক যেগুলো রয়েছে আমরা যে জমির মধ্যে ব্যবহার করি, বিষ যাকে বলে, এই বিভিন্ন কোটি কোটি মানে সাপের বিষের যে পরিমাণ দাম স্বর্ণও এর কাছে পেন, স্বর্ণের চেয়েও সাপের বিষের দাম বেশি। তো সাপ খেদমত করলো কার, আল্লাহ। কার খেদমত করলো, মানুষের। তারপরে মানুষ কি করতেছে, আল্লাহকে অস্বীকার করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, ফাবি আইয়া রব্বিকুমা তুকাযিবান, বান্দারে তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে। আমি আল্লাহ যে কত দয়ালু আর কত মেহেরবান, তুমি এখনো আমি আল্লাহকে চেনোনি, তোমার শরীরের দিকে তাকাও, তাহলে আমাকে চিনতে পারবে। তাহলে রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদর করে, মায়া করে, যত্ন করে দুনিয়ায় প্রেরণ করলাম বান্দারে, শুধু সংসার করার জন্য নয়। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম পরীক্ষা, তোমাদেরকে প্রেরণ করলাম পরীক্ষা নেওয়ার জন্য। আহসানু আমালা, সব থেকে ভালো আমল কে করতে পারো। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন না যে আপনি কত কোটি টাকার মালিক হয়েছেন, কয়বার কোরআন খতম করেছেন। রব্বুল আলামিন দেখবেন আহসানু আমালা, সব থেকে ভালো আমল কে করতে পারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করবো দুনিয়ার মানুষেরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবো না যে তুমি কত বড় ডক্টর হয়েছো, কত বড় ইঞ্জিনিয়ার হয়েছো, কত বড় মুহাদ্দিস হয়েছো, কত বড় আলেম হয়েছো, কয়টা মাদ্রাসা করেছো, কয়টা স্কুল করেছো, কয়টা কলেজ করেছো, আমি তা দেখবো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবো আহসানু আমালা, সব থেকে ভালো আমল কে করতে পারো। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন বলেছে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি লক্ষ্য করো না, তোমরা কি কল্পনা করো না, তোমরা কি চিন্তা করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিজ হাতে সৃষ্টি করলাম, আদর যত্ন মায়া করে। মায়ের গর্ভের মধ্যে এমনভাবে প্রেরণ করলাম যেখানে বাথরুমের ট্যাঙ্ক, যেখানে জীবাণুর ট্যাঙ্ক, যেই ট্যাঙ্কির মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিভাবে সৃষ্টি করলাম বান্দারে, তোমরা একটু চিন্তা করো, চিন্তা করলে বুঝতে পারবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় কিভাবে আনলাম। মানুষ এত কেন বড়াই করে আমি বুঝি না। আপনার যে নামটা রয়েছে, এই নামটা হলো অন্যের দান, অন্য আপনাকে নামটা দান করেছে, আপনি যে দুনিয়া আসলেন এটা হলো অন্যের দান। আপনার কি নিয়ে এত বড়াই করেন আপনি আমি কি নিয়ে এত বড়াই করি। রব্বুল আলামিন বলছেন, বান্দারে কিভাবে আমার সঙ্গে কুফরি করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাধারণ এক প্রাণাবাদ পানি থেকে সৃষ্টি করলাম, মৃত্যু থেকে তোমাকে জীবিত করলাম, আবার এই জীবিত থেকে মৃত্যু দান করবো, আবার সেই মৃত্যু থেকে তোমাদেরকে হাসরের ময়দানে উঠাবো। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি খাদেমের ব্যবস্থা করেছে, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। পৃথিবীর মধ্যে যত মাখলুক রয়েছে, সাপ বলেন, ব্যাঙ বলেন, মাছ বলেন, মুরগি বলেন, গরু বলেন, ছাগল বলেন, পৃথিবীর মধ্যে উট বলেন, ভেড়া বলেন, দুম্বা বলেন, গাছ বলেন, মাটি বলেন, সব কিছু খাদেম কার, আপনারা আমার খেদমত করে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামি করার জন্য মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, পৃথিবীর মধ্যে যত জিন রয়েছে, শুধু জিন আর মানুষ ব্যতীত সমস্ত মাখলুক গোলামি করে কার, মানুষের। আর মানুষ আর জিন গোলামি করবে কার, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে রব্বুল আলামিন তারপরে আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, অর্থাৎ এই সকল বস্তু দ্বারা ওরা কত উপকৃত হয়,
তারপরেও তারা অস্বীকার করে, এমনকি তাদেরকে জবাই করে পর্যন্ত খায়। বলতেছেন কে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে যাদের দ্বারা খেদমত নেই আবার তাদেরকেই জবাই করে তাদের গোশতগুলো খায়। তাদের চামড়া থেকে কেউ কেউ আবার ঢোল তবলা বাজায়, তাদের চামড়া থেকে কারো পায়ের জুতা তৈরি হয়, কারো চামড়া থেকে মানুষের পোশাক তৈরি হয়, কারো শরীরের পশম থেকে মানুষের কাপড় তৈরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলতেছেন যে তাফসীরের মধ্যে আসছেন এই পশুতে তারা কি করে, বিভিন্ন কাজের মধ্যে ব্যবহার করে। রব্বুল আলামিন তারপরে আয়াতের মধ্যে বলেন ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরুন। অর্থাৎ সোয়ারির মাধ্যমেও তারা ব্যবহার করে, সোয়ার বলতে বিধির মধ্যে গরু মহিষ দ্বারা আগেকার মানুষরা কি করতো, সোয়ার হিসেবে ব্যবহার করতো, কিন্তু এখন তা হয় না, এখন বিভিন্ন গাড়ি রয়েছে। রব্বুল আলামিন তারপরের আয়াতের মধ্যে আরো বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো তাদের অনুসরণ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। একটা গরুর যে পরিমাণ শক্তি তার 1/4 শক্তি মানুষের নাই। একটা গরু যদি দৌড় মারে কোনো মানুষের ক্ষমতা নেই আটকানোর জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গোলাম বানিয়ে দিয়েছেন। ও দুনিয়ার গরুরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদম সন্তানের খাদেম বানিয়ে দিলাম, কখনো তাদের কথা অবাধ্য হবে না। তাহলে একটা গরুকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাদেম বানিয়ে দিয়েছেন দেখে আমাদের খাদেম হয়েছে। নয়তো একটা গরুর যে পরিমাণ শক্তি মানুষকে ঢিস মাইরা কি করতো, চলে যাইতো, কিন্তু চলে যায় না, কি চলে যায় না। একটা গরু যে পরিমাণ শক্তি মানুষের সেই পরিমাণ শক্তি আছে না। একটা গরুর বাচ্চা হওয়ার 2 ঘন্টা পর কি হাঁটে বেড়াচ্ছে, কিন্তু মানুষের বাচ্চা কি সেই পরিমাণ শক্তি আছে না। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মাখলুক দেখে তোমাদের খাদেম বানিয়ে দিয়েছি বলে তারা খেদমত করে, নয়তো করতো না। কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে গরুর কাছ থেকে খেদমত নেওয়া, কিন্তু আল্লাহ পাকের অর্ডারে গরুরা কি করে, মানুষের খেদমত করে। একটা গরু যে লাফ মারে, দৌড় মারে, কারো শক্তি আছে আটকানোর, হিংস্র পানির মধ্যে আচরণ করে, একটা গরু পারবে তো আটকাইতে পারে না। কিন্তু তারা কি করে, তারা আমাদের গোলাম, তারা আমাদের খাদেম, এই জন্য তারা কি করে না, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে ওভারটেক করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন তারা কি করে না, পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, যতটুকু